আসসালামু আলাইকুম। ওয়েব প্যারাডাইসের পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওর টপিক হচ্ছে xiaomi মোবাইল ফোনে আপনার সিমের কন্ট্যাক্ট নাম্বার অথবা জিমেইলের কন্ট্যাক্ট নাম্বার কীভাবে আপনি শো করাবেন কন্ট্যাক্ট লিস্টে, সেই প্রসেসটি আজকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ফিরে যাই ভিডিওর মেইন টপিকে। তো কন্ট্যাক্ট নাম্বার শো করার জন্য আপনি কন্ট্যাক্ট নাম্বার যে অ্যাপসটি আছে সেখানে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনি কন্ট্যাক্টসে চলে যেতে হবে, এরপর 3 ডট আইকনে ক্লিক করতে হবে, এরপর সেটিংসে চলে যেতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন শো সিম কন্ট্যাক্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে এটি ডিসেবল আছে, আপনি এনাবল করে দিবেন। তো এনাবল করলে আপনার সিমের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করা থাকবে সেগুলো আপনার এই লিস্টে শো করবে। এরপর আমি জিমেইলের যদি কন্ট্যাক্ট নাম্বার ইম্পোর্ট করতে চাই তাহলে আপনি সেটিংসে চলে যেতে হবে, এরপর ইম্পোর্ট এক্সপোর্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইম্পোর্ট টু এমআই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে জিমেইলগুলো আপনার লগ ইন করা থাকবে সেগুলো শো করবে। ওই জিমেইলে কয়টা নাম্বার সেভ করা আছে সেগুলো শো করবে। আমার একটা জিমেইলে 178টা আর একটা জিমেইলে 13টা। তো এখন আমি এই নাম্বারগুলা আমার কন্ট্যাক্ট লিস্টে শো করব, এই জন্য ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছেন ইম্পোর্টিং। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তো আমি অপেক্ষা করছি। তো আমার সিমের কন্ট্যাক্ট নাম্বারগুলা ইম্পোর্ট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে আমার সিমের অথবা জিমেইলের কন্ট্যাক্ট নাম্বার। তো আমি আগেই কাজটি করে রেখেছি, এই জন্য আমার আগে কন্ট্যাক্ট নাম্বারগুলো শো হওয়া ছিল। তো আপনাদের এমন শো হবে না, আপনারা এভাবে শো করতে হবে। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।